তোর মাসির ব্রা। কি বলবো বলুন, আপনারা বিচার করুন। এটা নাকি আন্দোলন? হ্যাঁ, শালা নোংরা নিচ। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। কুকুরটা নিয়ে যাচ্ছে গণভবনে, কুকুরটা কামড়া দিল না কেন পেছনে? আমি ওর সাথে সাথে হেঁটে যাচ্ছি। আমি হয়তো ওই কুকুরটা হতাম, আগে ওদেরকে তাড়া করতাম, কামড়াতাম। ওর জন্য গণভবনে 2-4টে বাঘ পোষা উচিত ছিল, ঢোকার সাহস পেত না। ওই হরিণকে তাড়া করছিল, ওই জায়গায় কটা চিতাবাঘ থাকতো, কাজের কাজ দিত। মালগুলোকে একদম কামড়াতাম, পেছনে একেবারে বেরিয়ে যেত একেবারে। দিদি কি খুশি? দিদি এ নাকি শিক্ষিত, নাকি স্টুডেন্ট। দেখো অসভ্য কাকে বলে, দেখো অসভ্য কাকে বলে। তোদের ক্ষমা নেই, তোদের ক্ষমা নেই। এর বিচার হবেই, এর বিচার হবেই, হতেই হবে, এর বিচার হবেই। মিলিয়ে নিস, পাপ বাপকে ছাড়ে না, তোদের ছাড়বে না। এটা তোরা খুব ভুল করে ফেলেছিস, খুব। তোরা এইটা তোদের ছাড়বে না। একজোট হয়ে গান করতে গিয়ে এরা মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে। কি মানুষ ভাবুন, এরা মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে, হিন্দুদের বাড়ি অত্যাচার করছে, সব লুটপাট করছে, সোনা গয়না টাকা সবকিছু। এটা নাকি আন্দোলন? হ্যাঁ, রাহুলের বাড়ি যে জলের গান, এই গানটা করেছিল, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি। বাংলাদেশি কলেজে ব্যান্ডে কত সুন্দর সুন্দর গান করতো, কত সুন্দর সুন্দরভাবে ওরা একসাথে কোরাসে করতো। আমার কত ভালো লাগতো, ভাবতাম যে বাংলাদেশি ছাত্রছাত্রীরা কত শিক্ষিত, গায়ে কাটা দিয়ে দিত। এই গানটা আজকে শুনলে সত্যি কথা বলছি, মানে কি বলবো, ঘৃণা হচ্ছে। তোদের মুখে এই গানটা অন্তত মানায় না। সকল দেশের সেরা। আজকের ভিডিওটা হলো কিছু কুলাঙ্গার নোংরা মানসিকতা পোলাপানদের জন্য এই ভিডিও। তোদের এটা আন্দোলন? হ্যাঁ, মা বোনদের তোরা অন্তবাস নিয়ে তোরা ঘোরাঘুরি করছিস, ছবি তুলছিস, ভিডিও করছিস, নোংরামি করছিস, হাসাহাসি করছিস বে। হ্যাঁ, এটা কি মানুষ? এটা আন্দোলন? এটা নাকি আন্দোলন? নোংরা। এদের কি ফ্যামিলি বলে কিছু নেই? এদের কিছু নেই, এদের মান সম্মান শিক্ষা সব লুটিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা তোরা কি করলি রবি ঠাকুরকে? হায় রে শিক্ষিত সমাজ। তোরা বলিস এটাকে স্বাধীন। হ্যাঁ, স্বাধীনতা মানে জানিস আমাদের বীর পুরুষরা কি করেছে স্বাধীনতার জন্য? কি করেছে? ছি, নোংরা। রবি ঠাকুরকে তোরা মূর্তিগুলো ভেঙে দিলি, রবীন্দ্রনাথ ঠাকুরের সব মূর্তি ভেঙে দিলি, গীত বিতানের ভেতরে ছুরি ঢুকিয়ে দিলি। ছি 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 ছি। এসে গেছে চার্লি চ্যাপলিন, দেশের চার্লি চ্যাপলিন, ওদের দেশ সামলাবে। ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভ। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, প্রচন্ড মানুষের ভিড়। আপনারা এটা ভাবুন কি অবস্থা, হাসবো না কাঁদবো। শোন অশিক্ষিতরা, এইটাকে বলে এসির ভেতরের ইউনিট। বাইরের যে বড় ইউনিটটা তোরা খুলছিস ওটাকে বলে বাইরের ইউনিট। দুটোকে একসাথে লাগে, বুঝলি? না হলে এসি ঠান্ডা হয় না, এটা ভালো করে জেনে রাখ। তোরা যে দুজন আলাদা আলাদা করে যে এসিটা নিয়ে গেছিস,
সেটা তোরা কন্ট্যাক্ট করে কিছু পয়সা দিয়ে, নাহলে ওইটা নে, নাহলে তুই ওইটা নে, যে কোনো করে একসাথে এসিটাকে ফিট কর, বুঝলি? নাহলে এসি ঠান্ডা হবে না, এসি কিছুই হবে না, এসি ডিসি হয়ে যাবে, বাস্ট করে যাবে, তোর পেছনে হুল ঢুকে যাবে, বুঝলি? তোদের স্লোগান শুনবেন, হাতে যাদের লাল ধাগা তাদের এবার ভারত ভাগা, এগুলো নাকি স্লোগান। তাহলে আপনারা বিচার করুন, আপনারা ভাবুন। সব লয়ে গেছে গা ঘরে, মন্দিরে এর বিচার হবে, সময় সময়, শুধু সময়, অপেক্ষা করো, এগুলো তোমরা ঠিক করোনি। হ্যাঁ, তোর মাকে বলিস ভালো করে লুচি রুটি করে দেবে, একদম সুন্দর গোল 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 করে লুচি করে দেবে, খাবি ওইটা দিয়ে। আর ওই বেলনিটা পারলে নিজের পেছনে গুজে নিস। দিদি, মানুষ হও আগে, পার্থক্যটা একবার বুঝলে? মানুষ হও, মানুষ হও, মানুষ হতে পারলে না, ট্রলি ব্যাগ নিয়েই তোমাদের যেতে হবে, বুঝলে? টপ নিয়ে যেতে হবে। কচু শাক ছুপ তুলছিলে না বাগান দিয়ে, কচু শাক, কচুই পাবে তোমরা, ওয়েট করো। উল্টে রয়েছে, লেখা আছে এবার ভারত দখল করা হবে ইনশাল্লাহ। আমার পাড়ায় কটা ছেলে আছে না, ওদেরকে পাঠাবো না, মানে ভাইদের ছোটো ছোটো ভাইরা, আমরা যাবো না, ছোটো ছোটো ভাইরা আছে না, ওরাই একা কাফি আছে, বুঝলি? বাপের জন্মে সবজি খাইনি, দেখুন দেখুন লুটপাট করছে, দেখুন, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এদিকের দোকানটা লুটপাট হচ্ছে না, কিন্তু কিন্তু ওদিকের দোকানটা লুটপাট হচ্ছে। আমি আর কিছু ভেঙে বলবো না, দেখুন দেখুন। আসলে কি আপনি নিয়ে আসছেন? আপনার কি কি দেখছেন গণভবনে? তুমি অনেক বড় বজ হয়েছো। আমরা গর্ব করি, আমরা ভারতবাসী, আমাদের দেশেও অনেক পার্টি আছে, ঠিক আছে, কিন্তু আগে আমাদের দেশ, তারপর সবকিছু। এগুলো ভারতের হাত থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। হায় তোর মুখে একটু মুতি, পোলা সালা, চল রাখ।